সো হাই গাইস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির খুব কাছে এত সুন্দর একটা পার্কে। অ্যান্ড পার্কটার নাম হলো সূর্য সেন পার্ক। চলো আস্তে আস্তে ভিজিট করি অ্যান্ড তোমাদের সাথেও এক্সপ্লোর করি পার্কটা। চলো। তো আমরা গিয়েছিলাম সানডে। আর সানডে বিকালবেলা মানেই লোকজনের প্রচুর ভিড়। আর দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারে প্রচুর ভিড় লেগে গেছে। তো বেশ কিছুটা টাইম লাইন দেওয়ার পর আমরা কিন্তু টিকিট কালেক্ট করলাম। আর এখানকার টিকিট মূল্য ছিল পার হেড 15 রুপিস করে। তো অ্যাজ ইউজুয়াল পার্টনার আমি আর আমার বর চলে এসেছি এই সূর্যসেন পার্ক ভিজিট করার জন্য। এটা আমাদের শিলিগুড়ির রেন্টেড বাড়ি থেকে অনেকটাই কাছে অবস্থিত, তাই ভাবলাম আজকের বেলাটা এখানেই কাটানো যাক। আর ঢুকেই আমার চোখে পড়লো এত সুন্দর একটা জায়গা, যে জায়গাটা খানিকটা গোয়াওয়ালা ভাইবস রয়েছে। এই যে গ্লোবটা দেখছো, এই গ্লোবটার মধ্যে কিন্তু এটা একটা খাঁচা, এর মধ্যে কিন্তু কাকাতুয়া, টিয়া পাখি এগুলো কিন্তু রয়েছিল। ঘুরতে ঘুরতেই চোখে পড়লো আমার একটা টয় ট্রেন আসছে। আর এই টয় ট্রেনটা এখানকার এই টয় ট্রেন। তো যাই হোক, এই টয় ট্রেনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল আর এতটাই কালারফুল লাগছিল, হয়তো রিসেন্টলি কালারটা করেছে। আর এই জায়গায় এলে কিন্তু তোমরা সত্যি সত্যি টয় ট্রেনের স্টেশনও দেখতে পাবে, যেটা দেখতে একদম রিয়েলিটি মানে রিয়েল যে স্টেশন সেই স্টেশনের মতো। ওই যে দূরে দেখতে পাচ্ছ নীল রঙের, ওইটাই হলো টয় ট্রেনের স্টেশন। লোকজনের সব সমাগম এই জায়গাটাকে কেন্দ্র করে। কেন? কারণ হলো এই জায়গার এত সুন্দর সুন্দর কাগজ ফুলের গাছ রয়েছে আর জায়গাটা সত্যি কথা বলতে খুবই কালারফুল লাগছে। আমিও কিন্তু বাদ যাইনি, আমিও কিন্তু এই জায়গাটাকে ভালো মতন করে ফটো তোলা আর রিল বানানোর জন্য ইউটিলাইজ করেছিলাম। আর আই হোপ তোমরা ইউটিউবের শর্টসে কিন্তু এই জায়গার অনেকগুলো রিলই দেখেছো আগে। আমার মতে বলে যারা পিকচার তুলতে ভালোবাসো বা আমার মতন কন্টেন্ট ক্রিয়েট করো, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো লাগবে। কারণ যারা সত্যিই পিকচার লাভার আছো তাদের কিন্তু পিকচার তোলার প্রচুর জায়গা কিন্তু এখানে পেয়ে যাবে, কর্নার। আর এই জায়গাটায় খালি পাওয়া কিন্তু ভীষণ মুশকিল, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল পিকচার তোলার জন্য আমাকে। তো গাইস চলো এবার আমরা একটু সামনের দিকে রওনা দিলাম, দেখা যাক এখানে কি কি আছে। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। এগো এগো এগো। এখানে এলে তোমরা কিন্তু কাপেল ভালো দেখতে পারবে। আর শুধু নট অনলি কাপেল, বাচ্চাদেরও কিন্তু সমাগম প্রচুর। যেহেতু আজকে সানডে ছিল তাই বাচ্চা কাচ্চা তাদের মা বাবারা সবাই কিন্তু মোটামুটি ছিল এখানে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রোগ্রাম টোগ্রাম পারপাস হিসাবে রাখা হয়েছে। আর কাপেলরা বেশিরভাগই কিন্তু এখানে এসেই বসে আড্ডা দেয় যা বুঝলাম। আর এই টয় ট্রেনটা সমস্ত প্যাসেঞ্জার নিয়ে এই গোটা পার্কটাকে এক রাউন্ড ঘোরায়। আর এই যে যেটা দেখতে পাচ্ছ উঁচু মতন, এটা হলো ক্লাইম্বিং যারা করে তাদের প্র্যাকটিসের জায়গা। আর এরই মাঝে বেশ কিছুটা টাইম আমি একটু নিজের রিলসের জন্য এগুলো তুলে নিচ্ছিলাম। চলো এবার এগোতে থাকি অন্য সাইডগুলোর দিকে। তুমি জানবে তোমার বউ খুঁজে খুঁজে ঠিক নিয়ে আসবে সামনে। আর আজকে সানডে থাকার কারণে পার্কে কিন্তু ভিড় ভীষণ। অন্যান্য উইকডেজে কিন্তু এতটা ভিড় থাকে না অবশ্য। আর এইগুলো দেখে আমারও ছোটবেলাকার পার্কে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ছোটবেলায় যখনই একবার করে দিদার সাথে ঘুরতে বেরোতাম তখনই কিন্তু পার্কে ঢুকতাম।
আর এই জায়গাটাকে কেন্দ্র করে একটা বোটিংয়েরও কিন্তু ব্যবস্থা ছিল, বাট বর্তমানে এখন কিন্তু নন মেনটেন্যান্স হওয়ার কারণে সেটা কিন্তু একদমই অবস্থা খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তাই এখন বোটিং তো সেভাবে হয় বলে মনে হলো না। আর এই জায়গাটায় দোলনার এই এরিয়াগুলো বলতে পারো ৩ ভাগে বিভক্ত। কারণ প্রচুর যেহেতু লোকজন আসে বুঝলাম যা, সেই কারণেই এতগুলো দোলনার ব্যবস্থা করা হয়েছে। আমারও ইচ্ছা করছে এদের সাথে সিস করার, বাট আমার বয়স অনেক বেশি, তাই করা যাবে না। আর এই গাছটা এতটা সুন্দর লাগছিল, জানি না এগুলো কি ফল ধরেছিল, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পার্কটার এরিয়া কিন্তু প্রচুর বড়, আর সে কারণে বলতে পারো আমারও ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কি কিউট ভাবে এই ট্রেনটা যাচ্ছে, বাট দেখে পুরো মনে হচ্ছে যেন ছোট সেই দম দেওয়া রেলগাড়িগুলো যেভাবে এগোয় সেরকম লাগছে, খেলনা রেলগাড়ির মতন, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা কিন্তু অরিজিনাল। আর এই জায়গাটার ভাইবসটা জাস্ট একবার দেখো, চারিদিকে নারকেল গাছ আর মাঝখান দিয়ে জাস্ট এই রাস্তাটা অসাধারণ কিন্তু লাগছিল, সুন্দর। আর এই জায়গাটাতে প্রচুর ধরনের কিন্তু গাছ রয়েছে আর কালারফুল ফুলের গাছ রয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি কিছুক্ষণের মধ্যেই দেখো শেয়ার করব, আরও সুন্দর সুন্দর যেগুলো আমার ইউনিক লেগেছে স্পেশালি গাছগুলো। আর এই জায়গাটায় ফটো তোলার জন্য আমাকে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছিল, তবেই আমি জায়গাটা এতটা খালি পেয়েছি, আদারওয়াইজ কিন্তু এই জায়গাটায় ভিড় লেগেই থাকে। তাই অবশ্যই যারা আসবে চেষ্টা করে একটু উইকডেজের আসা, তাহলে খালি পাবে। বেসিক্যালি এই সূর্য সেন পার্কটা বলতে পারো বাচ্চাদের জন্যই, বাট এখানে 8 থেকে 80 সকল বাচ্চাদেরকেই আমি কিন্তু এখানে দেখতে পেয়েছি, অ্যান্ড সকলে প্রচণ্ড এনজয় করছে। আর উইকেন্ডের টাইমগুলোতে, আজকে রবিবার আর আমি এখানেই এসেছি, তো উইকেন্ডের টাইমগুলোতে বলতে পারো ভালোই কিন্তু ভিড় হয়। একটা দোলনাও আমি কিন্তু পাইনি বসার মতন, আর একটা চেয়ারও পাইনি, যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি এধার আর ওধার, বসার মতন কোথাও কোনো জায়গা পাইনি। তবে হ্যাঁ, যারা ফটোগ্রাফির জন্য আসতে চাইছো ডেফিনেটলি আসো, প্রচণ্ড সুন্দর জায়গা অ্যান্ড প্রচুর ফুলের গাছ রয়েছে, অ্যান্ড চারিদিকটা কাগজ ফুলে ভর্তি, আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রং বেরঙের ফুলও রয়েছে এখানে। তবে কাগজ ফুল এখানে কিন্তু বেশি, তাই চারিদিকের ভাইবসটাই কিন্তু বেশ কালারফুল। এখানে কিন্তু বেশ কিছু ফুলের সুন্দর সুন্দর গাছও শেয়ার করছি, দেখো। সব থেকে ইউনিক ভ্যারাইটির মধ্যে এই কটা গাছকে আমার লেগেছে। তো তোমরা যদি এই ফুলগুলোর নাম জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যে টয় ট্রেনটা দেখছো, এখানে পার হেড 30 রুপিস করে নেয়, আর 1 রাউন্ড পুরো এই পার্কটা কিন্তু ঘোরায়। তো এটা তোমরা চাইলে করতে পারো, বেশ ভালো, ইন্টারেস্টিং, অ্যান্ড পুরো দেখতে কিন্তু অনেকটা টয় ট্রেনের মতনই। অ্যান্ড এখানে একটা স্টেশনও রয়েছে টয় ট্রেনের, তো যেটা প্রথমেই দেখিয়েছিলাম, অ্যান্ড ওটাও বেশ সুন্দর। সো চলো, আজকের ব্লগ আপাতত এই অবধি, সানডে ব্লগ। অ্যান্ড আজকে অলরেডি এখন বাজে 5:30 6টা, তো একটু পরেই পার্ক বন্ধ হয়ে যাবে। তো দেখা হচ্ছে চলো নেক্সট কোনো একটা সুন্দর জায়গা নিয়ে আবার একটা অন্য সানডেতে। অ্যান্ড চলো, টাটা।